ভগবান বিরসা মুন্ডা আদিবাসীদের মুক্তির পথপ্রদর্শক, একজন বিপ্লবী নেতা। ভারতের আদিবাসী সংগ্রামের ইতিহাসে তাঁর নাম আজও অম্লান। তৎকালীন ব্রিটিশ শাসনের অত্যাচার ও শোষণের বিরুদ্ধে এই মহান নেতার সংগ্রাম আজও আমাদের অনুপ্রাণিত করে। 1875 সালে বর্তমান ঝাড়খণ্ডের ছোটনাগপুরে জন্মগ্রহণ করেন বিরসা। জন্ম থেকেই তিনি গ্রামীণ সমাজের শোষণ ও বঞ্চনা দেখে বড় হয়েছেন। তার পরিবার ছিল মুন্ডা জনগোষ্ঠীর অংশ, যারা জমিদার ও ব্রিটিশদের কাছে বারংবার অপমানিত হতো। অল্প বয়স থেকেই তার মধ্যে গড়ে উঠেছিল নিজের জাতির প্রতি ভালোবাসা ও স্বাধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। 1895 সালে শুরু হয় মুন্ডা বিদ্রোহ, যা উলগুলান নামে পরিচিত। বিরসা তার জনগোষ্ঠীকে আত্মসম্মান ও স্বাধীনতার শিক্ষা দেন। তাঁর প্রচেষ্টায় মুন্ডা জনগোষ্ঠী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়। তার অনুসারীরা তাকে ভগবান বা মহাপ্রভু বলে মানতে শুরু করেন। তিনি তাদের বলেছিলেন, অন্যায়ে কখনো মাথা নত করবে না। বিরসা মুন্ডা স্বাধীনতার নেতা ছিলেন না শুধু, তিনি এক মহান ধর্মীয় ও সামাজিক সংস্কারকও ছিলেন। তিনি আদিবাসী সমাজে প্রচলিত কুসংস্কার দূর করার চেষ্টা করেন। জমিদারদের শোষণের বিরুদ্ধেও মানুষকে একত্রিত করেন। ধর্মের নামে যারা শোষণ করছিল তাদের বিরুদ্ধে তিনি কড়া অবস্থান নেন এবং নিজেই এক নতুন ধর্মীয় বিশ্বাস তৈরি করেন, যা পরে বীরসাইট নামে পরিচিত হয়। ব্রিটিশ সরকার বিরসার আন্দোলনকে ভয় পেতে শুরু করে এবং তাকে আটক করতে তৎপর হয়। অবশেষে 1900 সালের 3রা মার্চ ভগবান বিরসা গ্রেপ্তার হন। কিছুদিন পরে কারাগারে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। আজও তাঁর মৃত্যুর কারণ নিয়ে নানা জল্পনা রয়েছে। বিরসা মুন্ডা আজও মানুষের অন্তরে বেঁচে আছেন। তার উত্তরাধিকার আজও আদিবাসী সম্প্রদায়কে প্রেরণা যোগায় স্বাধীনতা ও সমতার লড়াইয়ে। তাঁর জীবন কেবল একক ব্যক্তির গল্প নয়, এটি এক সমাজের সংগ্রামের প্রতীক।